সেটা আমি বুঝাই দিতে পারবো। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের এই অধ্যায়টাতে পুরোটাই দেখে আসার কথা ছিল, যেহেতু রিভাইজ চলছে, তাই না? আচ্ছা, প্রথমে এইগুলো তো আমি করেই দিছিলাম মনে হয়, যে 2-3টা অঙ্ক প্রথমের দিক দিয়া। লাস্ট কয়েকটা অঙ্ক, এই যে এইসব অঙ্কগুলো করে আসার কথা ছিল। এই যে এটা, কারো কোথাও সমস্যা থাকলে আমাকে বলো, আমি সেই অঙ্কটা করে দিতে পারবো। আছে কোনো সমস্যা আছে কারোর? এগুলো পারো তো? এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এই যে let a population has 3 elements that are 4, 6, 8, select the number of sample size of 2 and show that number samples is the riskless determinant of population mean. রিস্কলেস কিনা এটা দেখাতে হবে, পপুলেশন মিন বের করতে হবে এখানে। তারপরে এই একই অঙ্ক দেখো, আবার ওইখানে বলছে দ্য পপুলেশন হ্যাজ 4 ইউনিট, there are 3, 6, 9, 12, select the sample size of 3 unit, show the variance of samples is equal to the variance of the population. বলছে ওই স্যাম্পল ভেরিয়েন্স এবং পপুলেশন ভেরিয়েন্স যেটা দুইটা ইকুয়াল হবে সেটা আমাদের দেখাতে হবে। তো ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনকে বর্গ করলে নর্মালি সেটাকে বলা হয় ভেরিয়েন্স, তাই না? তো আমরা যেভাবে শিখছি স্ট্যান্ডার্ড ডিভিশন করবো, লাস্টে একটু এর স্কোয়ার করে দিলে আমরা ভেরিয়েন্সটা পেয়ে যাবো। দেখো এখানে প্রত্যেকটা স্কোয়ার করা আছে। তো 7 নাম্বারটা না, ও অঙ্কটা করে দেবো তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তো জানি না আপু, আমি বললে ভুল হয়ে যাবে, আমি তো অনেকদিন পড়ি না, বুঝলো? তুমি যা পারো লেখো, পরে আমি বুঝাই দেবো। ফয়সাল এত দেরি কেন আজকে? এত দেরি কেন? ফোন বন্ধ, চার্জ আছে না। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্কটা, তাই না? এখানে বলছে লেট এ পপুলেশন হ্যাজ 4 ইউনিট। ধরে নাও তোমার পপুলেশনে বা সমগ্রকের 4টা ইউনিট আছে, দেয়ার আর 6, 3, 6, 9, 12। তারপর বলছে সিলেক্ট দ্য স্যাম্পল সাইজ অফ 3 ইউনিট, যার হ্যাঁ স্যাম্পল নমুনার ইউনিট হচ্ছে 3টা করে নমুনা নিতে হবে। সো দ্যাট দ্য ভেরিয়েন্স অফ দ্য স্যাম্পলস ইজ ইকুয়াল টু দ্য ভেরিয়েন্স অফ পপুলেশন। স্যাম্পল এবং পপুলেশন ভেরিয়েন্সটা সমান, সেটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। আচ্ছা, তো আমরা সলিউশনে চলে যাই, তারপর আমি বুঝাই করাই দিচ্ছি। হ্যাঁ, সলিউশন। given that কি কি মান দেওয়া আছে, এখানে পপুলেশন দেওয়া আছে, বলছে লেট দ্য পপুলেশন হ্যাজ 4 ইউনিট। সো আমরা এখানে লিখতে পারি পপুলেশন কি কি দেওয়া আছে, তাহলে 4টা ইউনিট। প্রথমে আছে 3, তারপর আছে দেখো 6, তারপর 9 এবং সর্বশেষ আছে 12। এই 4টা হচ্ছে আমাদের পপুলেশন দেওয়া আছে। সো পপুলেশন সাইজ কি হবে তাহলে? পপুলেশন সাইজ, এটা না লিখলেও চলবে, সাইজ ইকুয়াল টু পপুলেশন সাইজ হচ্ছে 4। একইভাবে পরবর্তীতে কি বলা আছে, স্যাম্পল সাইজ। তো আমরা এখানে লিখতে পারি স্যাম্পল সাইজ ইকুয়াল টু কত? 3।
আচ্ছা, তাহলে আমাদের কতটা নমুনা নিতে পারবো? দেখো এখানে 4টা আমাদের পপুলেশন দেওয়া আছে, 4টা থেকে 3টা করে নমুনা নিলে আমরা কতগুলো স্যাম্পেল তৈরি করতে পারবো, কতগুলো নমুনা তৈরি করতে পারবো। সো আমরা এখানে লিখতে পারি নাম্বার অফ স্যাম্পেল। নাম্বার অফ স্যাম্পেলটা কীভাবে বের করবো? 4C3। 4C3 কত আসে? ক্যালকুলেটর আছে তো সামনে? ওকে, 4 এই যে শিফট C3 ইকুয়াল টু কত হয়? 4 আসে, তাই তো? সো আমরা এখানে 4 লিখতে পারি। এবার আমরা স্যাম্পল টেবিল লিখতে পারি। স্যাম্পল টেবিল। এবার এটা আমাদের টেবিল করতে হবে জাস্ট। ফোর তো লিখলাম। যেহেতু এখানে 4 হয়েছে, আমরা নিচে নিচে কয়টা ঘর করবো? তাহলে জাস্ট 4টা ঘর করে নেব এখান থেকে। একটা, এখান থেকে এটারে 2 ভাগ করি, এখান থেকে এটারে 2 ভাগ করে দেবো, ব্যাস। সো আমরা এখানে লিখব স্যাম্পল স্যাম্পল, আর এখানে হচ্ছে স্যাম্পল ইউনিট। তো স্যাম্পলকে আমরা এস দিয়ে প্রকাশ করব, এটা হবে S1, এটিকে দিব S2, এটা হচ্ছে S3 এবং এটা S4। প্রথম স্যাম্পলটা কি হতে পারে? দেখো এখান থেকে এই যে 4টা মান আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা 3টা করে মান নেব। কেন 3টা করে মান নেব? এখানে আমাদের বলছে নমুনা নিতে হবে 3টা করে। কি আসলো? লুনা। তো এখানে 3টা করে নমুনা নিতে হবে আমাদের। সো এই 4টা থেকে আমরা 3টা নেব। প্রথমে 3, 6, 9 3, 6, 9 নিয়ে নিলাম। এবার 3, 6, 12 নিতে পারি আমরা। 3, 6, 12। এবার 3-র কাজ শেষ। এবার আমরা 6 দিয়ে করব। প্রথমে 6, 9, 12 নিতে পারি, তাই না? 6, 9, 12। আর আরেকটা নিতে পারি হচ্ছে 6, 3, 9, 12ও নিতে পারি। 3, 9, 12। আচ্ছা, এই 4টা মান আমাদের বের করে নিতে হবে। এটা যে তোমাদের হুবহু এইভাবে লিখতে হবে তা না, মোটামুটি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। উপরেরটা নিচে, নিচেরটা উপরে গেলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের অঙ্কে দেওয়া আছে যে জয়, এই যে অঙ্কে বলা আছে স্যাম্পল সাইজ ইজ 3। হ্যাঁ, পপুলেশন সাইজটা দেওয়া আছে, বাট আমাদের স্যাম্পল বা নমুনা, স্যাম্পল মানে হচ্ছে নমুনা। এই 4টা থেকে 3টা করে নমুনা নিয়ে আমাদের স্যাম্পলিং করতে হবে, মানে কতভাবে সাজাইতে পারি। তো 3টা করে আমরা সাজিয়ে দেখলাম যে 4টা উপায়ে আমরা মূলত এটাকে সাজাতে পারি। আচ্ছা, এবার আমরা ভেরিয়েন্সটা বের করব। ভেরিয়েন্স অফ দ্য স্যাম্পল ইউনিট। ভেরিয়েন্স অফ স্যাম্পল ইউনিট। ভেরিয়েন্স অফ স্যাম্পল ইউনিটস, তাই না? তো এখানে S1 তার স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতো আমরা স্কোয়ারটা দিতাম না, এই পাশে এসে কি করতাম, একটা রুট দিয়ে দিতাম। তো যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র জানি, তোমরা যদি সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা বসাও সেক্ষেত্রেও হবে, আর না হলে যদি ভেরিয়েন্সের সূত্রটা মনে রাখতে পারো তো ঠিক আছে, একই কথা। n-1, থার্ড ব্র্যাকেট দেবো এখানে, দিয়ে সামেশন n1 মাইনাস সামেশন x1 তার স্কোয়ার ডিভাইডেড হচ্ছে n।
ঠিক আছে, এখানে এন অনটা ঠিক হবে না, এখানে একটাই এন। আচ্ছা, এবার যদি আমরা মানটা বসাই 1 ডিভাইডেড এন এর মান কত আছে আমাদের, স্যাম্পেলের মান 3, এই যে 1 2 3, তাই না, সূত্রের 1, তারপর আমরা সূত্রের থার্ড ব্র্যাকেট দেব। এবার সামেশন এন বলতে কি বোঝাবে, মানে এই যে প্রথম যে তিনটা, তাহলে 3 স্কোয়ার প্লাস হচ্ছে, ও এখানে একটা স্কোয়ার আছে, সরি, 3 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 9 স্কোয়ার, সূত্রের মাইনাস। এবার এখান থেকে 3 6 আর 9 এটা যোগ করে স্কোয়ার করব, আর নিচে এন এর মান কত হবে, এখানে 3। ব্যাস, এভাবে আমাদের প্রত্যেকটা S1 এর মান বের করে নিতে হবে। সো আমরা এখানে 1/2 লিখতে পারি, যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 9 প্লাস 6 6 36 প্লাস 9 9 81 আসবে, তাই না, সূত্রের মাইনাস। এখান থেকে আসবে কত আসে, 3 প্লাস 6 প্লাস 9 ইকুয়াল টু যেটা হবে, একে আমরা একবারে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় 6। ও সরি, এখানে আমাদের ভুল হচ্ছে, তো দেখো এখানে আছে 3 প্লাস 6 প্লাস 9 ইকুয়াল টু যেটা আসবে 18 স্কোয়ার করতে হবে এখানে, সো 324। একে আমরা ভাগ করব 3 দিয়ে, কত হয় 108 হয়, সেটা আমরা এখানে বসাবো, কত হবে এখানে 108, থার্ড ব্র্যাকেট দিলাম। এবার যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, 100 প্রথমে হচ্ছে 9 প্লাস 36 প্লাস 81 মাইনাস 108, মিশরি পয়সা পয়সা সমান সমান এখানে হবে কত 18, একে আমরা ভাগ করবো কয় দিয়ে, 2 দিয়ে, সমান সমান 9। আচ্ছা, এবার ভেরিয়েন্স অফ দ্য স্যাম্পল ইউনিট, ভেরিয়েন্স। আচ্ছা, এখানে আর আমাদের ভেরিয়েন্স শব্দ লেখার দরকার নেই, আমরা একবার S2 লিখে দিতে পারি সরাসরি, S2 তার স্কোয়ার ইকুয়াল টু 1/n-1। ওই সূত্রটা একেবারে একই সূত্র, আমাদের না লিখলেও চলবে, আমরা একবারে মানটা এই সূত্রে বসিয়ে দেব, 1/3-1, প্রত্যেকটা ঠিক এভাবে করে আসতে হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয়বার যে মানটা ছিল সেখানে কি কি ছিল দেখি তো, আমাদের এখানে দেখো 3 6 আর 12, সো আমরা এখানে লিখব 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 12 তার স্কোয়ার, সূত্রের মাইনাস। এখানে ব্র্যাকেটে আমরা ঠিক একইভাবে লিখব 3 প্লাস 6 প্লাস 12 তার স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3। তো একইভাবে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, এখানে আসবে 2, আর এখানে হচ্ছে 9 প্লাস 36 প্লাস 144 মাইনাস এখানে কত থাকে 3 প্লাস 6 প্লাস 12। তোমরা এই ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারো যদি হাতে ক্যালকুলেটর থাকে। ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 147 থাকে, তাই না, 147 ইকুয়াল টু এখানে 1/2 ইন্টু এই যে 147 এর সঙ্গে সরি আমরা প্রথম থেকেই করি, 9 প্লাস 36 প্লাস 144 মাইনাস 1 4 7 ইকুয়াল টু 42 ভাগ 2 সমান সমান হচ্ছে 21।
আচ্ছা, তো এর পরেরটা দেখি এবার 6, 9 আর 12, তাই না? তো ঠিক একইভাবে আবার করতে হবে। এটা হলো S3, 1/3 minus 1, 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 6 প্লাস 9 প্লাস 12 স্কোয়ার ডিভাইডেড 3, হ্যাঁ একটু লাগছে, 1/2, এখানে হবে 36 প্লাস 81 অল্প একটু 144 মাইনাস, এখানে কত হয় দেখি, 192 স্যার। সব মিলে ক্যালকুলেশন করে 192, তাই তো? 192 মানে 3 দিয়ে ভাগ করার পর, তাই তো? জি স্যার। 36 প্লাস 81 প্লাস 144, যেটা হলো একে আমরা মাইনাস করব 192 দিয়ে, তাই তো? সমান সমান হবে 69, একে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে, কত হয় 34.5। এটা কি ঠিক আছে? এত বড় মান আসার কথা না, এই মানগুলো এই সমানই হয়, তোমাদের ভুল হতে পারে। 6 প্লাস 9 প্লাস 12, যেটা আসলো একে আমরা বর্গ মানে স্কোয়ার করব, যেটা আসবে তাকে ভাগ করব হচ্ছে 3 দিয়ে, এই 243 হয়ে যায়। হ্যাঁ স্যার 243 হবে। হ্যাঁ, তো 192 বলে ভুল করে দিলেন, 243। আচ্ছা, এবার আমরা করতে পারি 36 প্লাস হচ্ছে 81 প্লাস 144 মাইনাস 2, 4, 3, 18, একে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে, সমান হচ্ছে 9 হবে। আচ্ছা, দেখি এর পরেরটা কি আছে। এবার প্রত্যেকটা করতে হবে 3, 9 আর 12। সো একই সূত্রে আমরা এটাও করব 3, 9, 12, তাই না? এখানে কত আসবে, S4 ইকুয়াল টু 1/3 মাইনাস 1। তো এখানে 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 12 তার স্কোয়ার মাইনাস, এখানে ঠিক একইভাবে আমরা বসাবো 3 প্লাস 9 প্লাস 12 তার স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3। আচ্ছা, এবার ঠিক আগের মতো করবো 1/2, 9 প্লাস 9 81 প্লাস 144 মাইনাস, এটা কত হবে 3 প্লাস 9 প্লাস 12 ইকুয়াল টু, যেটা হবে এটাকে আমরা স্কোয়ার করে নেব, নিয়ে যেটা হবে এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, 192। হ্যাঁ, এবার ঠিক আছে। কেন নিজেরা না করে কি বই দেখে বলো? না স্যার, আমার খাতায় করা ওই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্লাস 81 প্লাস 144 মাইনাস 192 ইকুয়াল টু, যে মানটা আসবে একে আমরা ভাগ করবো হচ্ছে 2 দিয়ে, 21। সো 21। আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু এই ভেরিয়েন্সটা বের করে নিলাম। সো এবার আমরা ভেরিয়েন্সটাকে মিন করে ফেলব। অতএব মিন অফ স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পল ভেরিয়েন্স। তো মিন অফ স্যাম্পল ভেরিয়েন্সে প্রথমে আমরা কি বের করব, দেখো আমাদের যে যে মানগুলো এখানে বের হলো, এই যে ভেরিয়েন্সের মানগুলো আমরা প্রথমে কি পেলাম, এই যে S1 এর ভেরিয়েন্স আছে 9, তারপর 21, তাই না? হ্যাঁ, তারপর 9, 21, প্রত্যেকটা হলো দুইটা 9, দুইটা 21। সো আমরা এখানে সেটাই লিখব, 9 প্লাস 21 প্লাস 9 প্লাস 21 ডিভাইডেড হচ্ছে
4 ইকুয়াল টু কত হতে পারে? এখানে দেখো 9 প্লাস 21 প্লাস 9 প্লাস 21, যে মানটা আসলো একে আমরা ভাগ করব হচ্ছে 4 দিয়ে, সমান সমান 15। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে 15। এবার পপুলেশনটা করতে হবে। আমাদের পপুলেশন বলতে কোনটাকে বোঝানো হয়েছে দেখো তো আমাদের অঙ্কে, এই যে, তার মানে এখানে দুইটা বিষয় আমাদের করতে বলছে, একটা হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স আর একটা পপুলেশন ভেরিয়েন্স। এখানে বলছে শো দ্য ভেরিয়েন্স অফ স্যাম্পল, নমুনার ভেরিয়েন্স। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা কিন্তু নমুনার ভেরিয়েন্স। এই যে প্রথমে মানে আমাদের যে পপুলেশনটা দেওয়া আছে না, সেখান থেকে আমরা 3টা নমুনা নিয়ে আমরা কিছু স্যাম্পল তৈরি করলাম বা নমুনা তৈরি করলাম। এই নমুনার ভেরিয়েন্সটা কিন্তু এখন আমরা বের করে ফেললাম। এবার আমাদের কাজ হবে পপুলেশন ভেরিয়েন্স। এই যে, তো পপুলেশন ভেরিয়েন্সের সূত্রটা তো আমরা জানি, তাই না? ওই একই সূত্রে আমরা পপুলেশন ভেরিয়েন্সটা করব। সো এখানে লিখব ভেরিয়েন্স অফ পপুলেশন সমান সমান 1 বাই, এখানে হচ্ছে 4 মাইনাস 1, কারণ কি আমাদের এখানে পপুলেশন কি ছিল? 3, 6, 9 আর 12। আমাদের পপুলেশনের মান ছিল কয়টা? 4টা না? যে কারণে এখানে n এর মান হবে কত? 4 মাইনাস 1। এবার আমরা এখান থেকে নেব 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস, ঠিক একইভাবে আমরা এখানে নেব 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 তার স্কোয়ার ডিভাইডেড, নিচে কি থাকবে? 4। এই সমান সমান 1 বাই হচ্ছে 3। এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 6 6 36 প্লাস 9 9 81 প্লাস 12 12 144 মাইনাস। এবার এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করব। প্রথমে আছে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 ইকুয়াল টু যেটা আসবে তার স্কোয়ার করে নিব, 900 হলো ডিভাইডেড 4 ইকুয়াল টু 225। এবার এটাকে আমরা টোটালটা যোগ বিয়োগ করি, 9 প্লাস 36 প্লাস 81 প্লাস 144 মাইনাস 225 ইকুয়াল টু যেটা আসবে এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, 15। তো দেখো এখানে আমরা এই যে স্যাম্পল মিন অফ দ্য স্যাম্পল ভেরিয়েন্স আর এখানে ভেরিয়েন্স অফ দ্য পপুলেশন, দুইটা ভেরিয়েন্স কি একই আছে না? এখানে দেখো এটাও 15 আসছে, এটাও 15 আসছে। সো আমরা, হ্যাঁ আচ্ছা, এবার এটাকে জাস্ট আমরা একটুখানি কমেন্টসটা লিখে দেব। অতএব ভেরিয়েন্স of sample and variance of population, তাই না? Variance of sample and variance of population are same. ঠিক আছে, এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল যে পপুলেশনের এই যে স্যাম্পল ভেরিয়েন্স 15 এবং পপুলেশন 15 মানে দুইটা সমান, এটাই আমাদের এখানে দেখাতে বলছে। কারোর কোথাও সমস্যা আছে কিনা? না স্যার, সমস্যা বলো কি সমস্যা জয়? এর এডুকেটিভ সিক্রেট না লেখার আমি শুনে এই জায়গায় তো একই ম্যান্ডা দেখি স্যার, এটা কেন? তোমার
প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, আবার বলো। স্যার এই প্রথমে শুরু করছি না যে জায়গায় দিয়ে স্যার ওই n এর মান তো দেখছি 36 না 9 12, হ্যাঁ 36 আর না 9 12। সামেশন x এর মান তো দেখলাম সামেশন এক্সটা কোথায় লিখলাম? এই যে স্যার এই প্রথমে শর্তের পর প্রথমে এই যে স্যার এই যে স্যার নিচে হ্যাঁ হ্যাঁ এইটা এখানে 3 লিখলাম কেন তাই? স্যার এই ওটা না স্যার তাহলে এইটা সামেশন n আর স্যার এরপর সামেশন x এই দুইটার মান তো একই লিখলাম, এটা কেন? ও এই যে সামেশন এক্স, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াও, এটা হলো সামেশন, দুইটা জিনিস, সামেশন এক্স তার স্কোয়ার আর এখানে হলো সামেশন এক্স তার হোল স্কোয়ার। না এটা এন হবে না, এটা এক্স। স্যার এই পেশিটা এইটা এইটা এন এর মান 3 আর এটা হলো এক্স, সামেশন এক্স হবে এটা, সামেশন এক্স স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার মানে ইন্ডিভিজুয়ালি এক্স এর মানটা স্কোয়ার করে বসাবো, আর সামেশন এক্স তার হোল স্কোয়ার মানে কি, যেমন এখানে দেখো 3 + 6 + 9 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই আর সামেশন এক্স স্কোয়ার বলতে বোঝানো হবে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্কোয়ার +6 স্কোয়ার +9 স্কোয়ার, এই ঠিক আছে? আপনি প্রথমে লিখলেন মনে হয় আমরা ওইটাই এন লিখছিলাম তাই না, এটা তাহলে ভুল লিখছি, এটা এক্স হবে, সামেশন এক্স স্কোয়ার আর সামেশন এক্স তার হোল স্কোয়ার, এই যে সামেশন এক্স তার হোল স্কোয়ার। এই এক্স মানে কি প্রত্যেকটা মান। আচ্ছা আর কোনো অঙ্কের সমস্যা আছে কারোর? স্যার এটা হইছে এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে কিনা কারোর? এই অধ্যায়টা খুব ছোট এবং খুব সহজ একটা অধ্যায়, এই অল্প কয়েকটা অঙ্ক আছে, একটু একটা অঙ্ক করতে পারলে সবগুলো একই রকম। আর 10 নাম্বারটা একটু করান। 10 নম্বর কই? দশ নম্বর না, 8 নম্বর গেল, 14 12, এই 10 নম্বর তো প্রয়োজন নেই আমাদের। হ্যাঁ ফয়সাল বলো। বুঝি না ওই ভিডিওটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে দেবো। তো 10 নম্বর আমাদের লাগবে না জয়, 10 নম্বর প্রয়োজন নেই। এই সব অঙ্কগুলো কিন্তু আসে, এই যে এ কয়েন ইজ টসড 200 ইফ দ্য অ্যাকচুয়াল টেল ইজ 120। হ্যাঁ কমেন্টস অন দ্য ট্রায়ালের উপর কমেন্টস করো যে তোমার ট্রায়ালটা সঠিক আছে কিনা। বলছে একটা কয়েন টস করা হলো যেখানে 200, এটা বুঝাই দিয়েছিলাম আগের দিন না? ওকে, এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। দেখো পরের অঙ্কটাও একই রকম, এই তাহলে আমার মনে হয় এখান থেকে আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। 17 নম্বর লাগবে না জয়, তোমাকে আমি যেগুলো সাজেশন দিয়ে দিচ্ছি সেগুলো করো। এখন পরীক্ষার আগে এই উল্টো পাল্টা অঙ্ক নিয়ে মাথা খারাপ করো না, যা করাইছি ওর মধ্যে দেখবো হুবহু ইনশাল্লাহ চলে আসবে না, ঠিক আছে? এইসব অঙ্ক এইগুলো কখনো পরীক্ষায় আসে না, ঠিক আছে? তারপরেও যেগুলো করাইছি ওইগুলো করে যাও। তোমাদের সাজেশনটা দিচ্ছি না, এখন ওই সাজেশনটা ফলো করো। এগুলো যদি আগে করে নিতে তাহলে ঠিক ছিল, যখন আমরা প্রথমে অঙ্ক শুরু করছিলাম
কখন করছিলে এইসব অঙ্কগুলা? তখন করতে, এখন পরীক্ষার সময় হ্যাঁ 25টা 13, 18, 19, হ্যাঁ হ্যাঁ 18টা এইসব অঙ্কগুলো আসবে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 22। যেসব অঙ্ক আমাদের প্রয়োজন নেই সেই সবগুলো নিয়ে মাথা খাওয়া করার কোনো দরকার নেই। 25 নাম্বারটা এটা তো 25 হ্যাঁ, 25টা কি বলছে? পঁচিশও লাগবে না, 25 লাগবে না। জয়, স্যার সাজেশনটা আবার একটু দিয়েন তো। হ্যাঁ দেখো ওখানে দেওয়া আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওখানে দেওয়া আছে, জি স্যার। ওখানে দেওয়া আছে। ওই সাজেশনগুলো ফলো করো, এখন অপ্রয়োজনীয় অঙ্ক করার কোনো যৌক্তিকতা নাই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ এই সালের অঙ্কগুলো, এইগুলো সালের অঙ্কগুলো দেওয়া আছে, বাট এগুলো আমাদের আগের অধ্যায়ের অঙ্ক। এই যে 2013 সালে এই অঙ্কটা এসে গেছে। জুনা এগুলো সব হাইপোথিসিসের অঙ্ক, এগুলো হাইপোথিসিস অধ্যায়ে আমরা করে ফেলবো, ঠিক আছে? এই অধ্যায়ের অঙ্ক না এগুলো, এগুলো মূলত হাইপোথিসিসের অঙ্ক এই অধ্যায়ে দিয়ে রাখছে। আচ্ছা তাহলে এই অধ্যায়ে আরও একটু ভালো করে কালকে দেখে আসো, যদি কোনো সমস্যা থাকে আমি আবার তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। এছাড়াও আগামী দিন করবো এর পরের অধ্যায়টা, ঠিক আছে? এর পরের অধ্যায়টা কি? না, টেস্ট অফ হাইপোথিসিস। এই টেস্ট অফ হাইপোথিসিস অধ্যায়টা পুরোটাই দেখে আসবো আগামীকাল, ঠিক আছে? পুরোটাই হাইপোথিসিস অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখানে মতো 4টা সূত্র আছে, এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসগুলো শিখলেই হয়ে যাবে। অল্প কয়েকটা অঙ্ক আছে, সব মিলায় মনে হয় কত 10টা কি 12টার মতো অঙ্ক আছে, তাই না ভাইচাল? হ্যাঁ স্যার। প্রত্যেকটা অঙ্ক এক একটা ধরে ধরে করবা। এই যে কয়েকটা সূত্র, আমরা সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি এটা দেখাইছিলাম। দ্বিতীয়ত তোমাদের কাছে ওই যে ওই এখানে কিন্তু একটা টেবিল দরকার আছে, তাই না? তো টেবিলটা আমি তোমাদের দিছিলাম, ওইটা অবশ্যই নিবা, পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা। এই যে এইখানে এই সব মিলে পপুলেশনের কিছু অঙ্ক আছে, আর ওখানে আগের বেশ কয়েকটা অঙ্ক, এই এই তো সব মিলে। সালের অঙ্কগুলো ভালো করে দেখো, আর আমি এখান থেকে সাজেশনে যে অঙ্কগুলো দিলাম ওগুলো একটাও বাদ দেওয়া যাবে না কোনোভাবেই, ঠিক আছে? সাজেশনে খুব অল্প কিছু অঙ্ক দিলাম, এই অঙ্কগুলো দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে সব চলে আসবে। এই সাজেশনের মধ্যে থেকে হুবহু অঙ্ক চলে আসবে, দেখবা ডিজিট সহকারে। স্যার হাইপোথিসিসের দুইটা নিয়ম না, 30% এর উপরে টেস্ট আর নিচে হলে হ্যাঁ 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 অবশ্যই। না এই সূত্রগুলো করাইছিলাম, 4টা সূত্র অঙ্ক করাইছিলাম টোটাল, একটা পপুলেশনের, তাই না? আর একটা মিউ এর অঙ্ক, আর একটা 2টা এক্স বার যখন থাকে, আর যখন একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, এই 4টা নিয়মের এই যে এখানে দেওয়া আছে দেখো 4টা সূত্র। এই যে এক্স বার মাইনাস মিউ বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন একটা, তারপরে স্ট্যান্ডার্ড জেড ইকুয়াল টু এক্স বার 1 মাইনাস এক্স বার 2 ডিভাইডেড এস ইন্টু রুট ওভার 1/n1 প্লাস 1/n2। আর একটা আছে এক্স বার 1 মাইনাস এক্স বার 2 ডিভাইডেড s1 তার স্কোয়ার বাই n1 প্লাস s বার 2 তার s2 তার স্কোয়ার বাই n2। টেস্ট অফ স্যাম্পল পপুলেশন, আর এখানে p1 মাইনাস p2 ডিভাইডেড pq সামেশন 1/n1 প্লাস 1/n2। এই তো যদি n এর মান 30-এর কম, মানে n এর মানটা 30 থেকে বড় হয় তাহলে আমরা এই জেড টেস্টে করব, আর না হলে আমরা টি টেস্টে করব, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবা, কারণ এই টি টেস্টের মানে এর পরের অধ্যায় যেটা ওইটা আর এই অধ্যায় কিন্তু অঙ্ক একেবারে সব একই রকম, লেখাটেখা সব একই, শুধুমাত্র পার্থক্য দেখতে হবে এন এর মানটা দেখে। যদি এন এর মানটা 30-এর বেশি হয় তাহলে আমরা জেড টেস্ট ধরে করব, আর যদি এন এর মানটা 30-এর কম হয় তাহলে আমরা টি টেস্টে করবো, আর সব একই থাকবে কিন্তু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এটা করে আসো আগামীকাল, তারপরে সমস্যাগুলো আমরা খুঁজে পাবো, তা না হলে সমস্যা খুঁজে পাওয়া যায় না আসলে। স্যার কালকে আমাদের বুঝি না, কালকে তোমাদের পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা আছে।
তবে তোমরা একটা কাজ করবা, ওই ওই যে উপরে তো রুম খালি থাকে, পরীক্ষাটা আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে নিলে তো ভালো। না, এখন সবকিছু নিজেদের মতো করা যাবে না। কালকে তোমরা এক কাজ করবা, কালকে তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ